হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে কোরবানি চলে আসতেছে, তো সব বাজারগুলো আস্তে আস্তে সব কিছু করে নিচ্ছি, কারণ বাজার না থাকলে তো হবে না। তাই ভাবলাম আগে বাজারগুলো সবটা কমপ্লিট করি। এই যে কিছুটা এখানেই আছে, সব অনেকগুলো ছিল যেসব আমাকে এখন সব রাখতে হয়েছে, গুছিয়ে গুছিয়ে রাখতে হয়েছে। এই যে গোদরেজ জিনিসগুলো না থাকলে, যেসব থাকলে না ভালো লাগে না, ঘরে যদি কিছু না থাকলে। তো আমার এই যে সব মুরগিগুলো, তারপরে এটা হলো গিলাগুলি পা, আর ওটা তো এই যে সব বাজার হয়ে গেছে আমার। এটা আমি কালকে আনিয়েছিলাম, আজকে আবার এটা আনিয়েছি। এটা আমার ভাজা পোড়ার জন্য আমি রেখেছিলাম, ওটা আমি রান্নার জন্য রাখি সব সময়। আর এই যে সরিষার তেল এনে নিয়েছি, কারণ সরিষার তেল খুব দরকার। এখন আমের সিজন, তো আচারের সিজন, তো আচার তৈরি করতে হয়। তো জ্যাম ট্যাম যা আছে সব কিছুই আনিয়ে নিলাম, কারণ কুরবানির সময় যে ঝালগুলো খেতে হয়, তাহলে একটু যদি মিষ্টি জিনিস না থাকে তাহলে তো সেটা হবে না। আর আমি সব এক এক করে দেখাতে পারছি না আপনাদেরকে। আর এই মাঝখানে আমাকে রান্না করতে হচ্ছে। এখন আমি পটল রান্না করছি, পটলের ভারোয়া রান্না করছি। তো এখানে যে পটলগুলো আমি ভেজে রেখেছি, আর এখানে আমি তরকারিটা পেঁয়াজগুলো এইটা একটু করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন মেয়ের জন্য কোরিয়ান নুডলস রান্না করব। আস্তে আস্তে আমি সব কিছু গুছিয়ে রেখে দিব, কারণ আমার ফ্রিজগুলো ওয়াশ করতে হবে, কারণ ফ্রিজ প্রচুর বরফ জমে গেছে। যে জ্যামগুলো আনিয়েছি, ফ্রুট জ্যাম, কফি পাউডার, যেটা রেগুলার আমার খুবই প্রয়োজন পড়ে, সব না থাকলে উপায়ই হয়নি। আমার মেয়েটা তো আবার খেতেই পারে না। এখন মিক্সারগুলোও আনিয়েছি, রোস্ট, তারপর চটপটি আর বোরহানি সবটাই আনিয়ে রাখলাম। এটা আমার হাজব্যান্ড নিজে রান্না করবে বলে এনেছে। ও বলছে যে আমি খুঁজে পাই না, তো আমি বলছি ঠিক আছে, আপনি নিজের জন্য কিছু নিয়ে নেবেন। তো সব নিয়ে আসছে, নিজের মতো যা ওর দরকার সেটাই নিয়ে আসছে। গরম মশলা গুঁড়োর প্রয়োজন, তারপরে যে মাছের মশলা নিয়ে আসছে, গরুর মশলাটা নিয়ে আসছিল কালকে, আবার আজকে এইসব নিয়ে আসছে। আর প্রত্যেকটা ঘরেই সব কিছুরই প্রয়োজন পড়ে, আমার কোনো সমস্যা হয় না, যা ইচ্ছে সেটাই উঠে নিয়ে আসে। এই যে গরুর মাংস কালকেও নিয়ে আসছিলো, আজকেও নিয়ে আসছে। এই যে আবার তো ঘি আনিয়েছি, এখানে আচার আনিয়েছি। আমার ঘরের আচার কিন্তু খুব ভালো হয়, আমি ঘরে তৈরি করি যেটা, ওটা আমের আচার। কিন্তু ও বাইরে থেকে চিলি আচারটা আনবেই আনবে, মাস্ট বি। ওর প্রাণেরটা বেশি ভালো লাগে। আর কিন্তু আমার ঘরেরটা অনেক ভালো, সবাই বলে থাকে আমার ঘরের আমের আচারটা খুবই মজা হয়। তো মাশাআল্লাহ, আমি সেটাতেই সন্তুষ্ট। সবাই যেহেতু বলে, আমার হাজব্যান্ডের আবার চিলিটা খুবই পছন্দ, তো আমি চিলি বাসায় বানাই না, কারণ আমার হাত জ্বালা পুরো করে। চানাচুরও আনিয়ে নিলাম, সব কিছু। এখন অনেক কিছু আরও বাকি আছে, যেটা খাওয়ার জন্য। বাচ্চাদের খাওয়ার জিনিস না থাকলে ওরা আবার চিল্লাচিল্লি করে। যে কোরিয়ান নুডলস, এটা এখন রান্না করে দেব। এ তো আমি সব পটলে ভরে নিলাম। আর আমি যেহেতু একা হাত দিয়ে করি, সেটার জন্য আমি দেখাতে পারছিলাম না যে কীভাবে পটলে ভরেছি আমি। তো এভাবে করে করে সবগুলো আমি মাঝখানে ফাঁকা রেখেছিলাম পটলটায় যে, তো ওটার মাঝখানে এইসব আমি ভরে নিয়েছি। একটু এটা থেকে ভাজা ভাজা করে নেব, তারপরে একটু পানি দিয়ে এটা সিদ্ধ হতে ছেড়ে দেব। তেলগুলো সব ছেড়ে দিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটাও, রান্নাটাও। এই তো আমার রান্না হয়ে গেছে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আর আমি ওখানে এখন সব কিছু গুছাতে হবে আমার। এই তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে সব কিছু।